আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কিছু সিদ্ধান্তের জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং আরও কিছু সিদ্ধান্ত ওনাদেরকে নিতে হবে। যে কাজগুলো ওনাদের বাকি আছে, এই কাজগুলো অবশ্যই ওনাদেরকে শেষ করা উচিত বলে মনে করি। তো কোন কোন বিষয়ে ধন্যবাদ দেওয়া যায়, সে বিষয়ে একটু আলোচনা করব। এবং আপনারা ভিডিওটা শুনবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আগে ঘটে গেছে, এখন হয়তো আমাদের মনে নাই। সেই বিষয়গুলো একটু আলোচনা নিয়ে আসবো, আপনাদের তখন মনে পড়বে। ধন্যবাদ দিতেছি সর্বপ্রথম হচ্ছে যে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স 50 লক্ষ টাকার উপরে বিনিয়োগকারীদের যদি প্রফিট হয় তার উপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। তো এটাকে অনেকটাই মানে এটাকে এইভাবে বাদ দেয় নাই এনবিআর, তারা অন্য যেভাবে বাদ দিয়েছেন সেটা আরও বড় বিনিয়োগকারীদের জন্য আরও অনেক বেশি পজিটিভ মানে হলো। সেটা আরও অনেক বেশি পজিটিভ হলো। টোটাল তাদেরকে 15% সহ তাদেরকে 40%-এর মতো ট্যাক্স দিতে হতো গভর্নমেন্টকে। তো এনবিআর যেটা করছে যে টোটালি অর্ধেক করে দিয়েছে, 20% পর্যন্ত কমিয়ে দিয়েছে, তাতে আরও বেশি তাদের সুবিধা হলো। আশা করি তারা মার্কেটে একটা ভালো রোল প্লে করবে বড় বিনিয়োগকারীরা। তবে এই ক্ষেত্রে অবশ্যই কমিশনের ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ কমিশনের সরাসরি হস্তক্ষেপ ছিল এক্ষেত্রে রাশেদ মাকসুদ, যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান। দ্বিতীয় আরেকটা বিষয়ে ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে এই যে আইসিবি 3000 কোটি টাকা পাওয়ার যে বিষয়টা বাংলাদেশ ব্যাংক যেটা অ্যাপ্রুভ করলো। বিগত শেখ হাসিনা সরকার 5000 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তো আর সেটা পরবর্তীতে তারা অ্যাপ্রুভও করে নাই, কোনো কিছু না করে তারা চলে গেছে। তো এরা খুব দ্রুততার সাথে এই জিনিসটাকে সমাধান করলো। আশা করি আইসিবি খুব দ্রুত মার্কেটে সে টাকাটা নিয়ে আসবে এবং মার্কেটের একটা ভালো পরিবেশ তৈরি হবে। এই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ দিতে হবে। আরও একটা বিষয় আছে, কমিশন এই কাজটা করছে যে তারা গ্রাহকদের সুরক্ষা যে আইন, মানে সুরক্ষা একটা তারা যে বিশেষ করে যে হাউসগুলা, ব্রোকারেজ হাউসগুলা গ্রাহকদের সমন্বিত হিসাবের ঘাটতির কারণে অনেকগুলো হাউসকে কিছুদিন আগে জরিমানা করছে। এটা খুবই ভালো কাজ করছে কমিশন কিছু কিছু ভালো কাজ করতেছে, হয়তো আমরা সেটা অনেকে বুঝতে পারি না, কারণ সরাসরি আমাদের গায়ে সেটা লাগতেছে না, যার কারণে আমরা হয়তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু কমিশন কিছু কাজ করতেছে ভালো। যেমন কিছুদিন আগেও অনেকগুলো হাউসকে জরিমানা করা হয়েছে। তারা গ্রাহকদের সমন্বিত হিসেবে যে টাকাটা, তারা সেটা ঘাটতি পাইছে, যার কারণে জরিমানা করছে। এটা খুবই ভালো একটা দিক কমিশনের, তারা এই কাজটা করতে পারছে এবং খুব এই মুহূর্তে অনেকটাই হাউসগুলো অনেকটা স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতেছে, বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাপে। এই জন্য কমিশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কিছু কাজ তারা যে করে না, এবং তারা কমিশন অনেকগুলো পক্ষের সাথে, সাধারণ বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, অর্থ মন্ত্রণালয় যা আছে, কমিশন সবার সাথে বৈঠক করছে এবং সংস্কার কমিটি যে টাস্কফোর্স গঠন করে দিল, সেটা হয়তো খুব দ্রুত একটা ফল আসবে। আর সাধারণ বিনিয়োগকারীদের সাথে তারা বৈঠক করছে। মার্কেট যেভাবে পড়ছে, এই পড়ার পিছনে শুধু যে কমিশনের হয়তো কিছু সিদ্ধান্তের এলোমেলোতা ছিল, কিন্তু মার্কেটকে বিগত দিনের লোকজনেই মার্কেটকে এভাবে ফালাইছে, এটা বোঝা যায়। কারণ তারা যেহেতু অনেকে সরে গেছে এখান থেকে, মার্কেট থেকে, বা বিভিন্ন পরিস্থিতির আলোকে তাদেরকে সরে যেতে হয়েছে, তো তারা স্বাভাবিকভাবেই তাদের অ্যাকাউন্টগুলো ক্লোজ করার আগেই তারা মার্কেট থেকে হয়তো অনেকে বের হয়ে গেছে, তখন একটা সেল প্রেশার মার্কেটে ছিল। এই বিষয়গুলো কমিশন হয়তো তখন খুব বেশি আমলে নিতে পারে নাই, যার ইমপ্যাক্টটা সাধারণ বিনিয়োগকারীরা খুব গভীরভাবে তারা এটা বুঝতে পারছে এবং খুব বাজেভাবে একটা অভিজ্ঞতা নিল সাধারণ বিনিয়োগকারীরা। তো এই ক্ষেত্রে কমিশনকে আর একটু মানে আমি মনে করি যে অনেক বেশি মানে স্বচ্ছতা যদি তাদের থাকতো, তাহলে সেটা অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, এই কাজগুলো কমিশন খুব ভালোভাবে করছে। এখন কমিশনের কি কাজ করা বাকি আছে, কয়েকটা কাজ কিন্তু বাকি আছে কমিশনের। এক নম্বরে যদি বলি, কমিশনকে বাইব্যাক আইন পাশ করতে হবে। এটা আইন পাশ করতেই হবে। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি বিনিয়োগকারী বান্ধব হয়, মানে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি বা যারা আমার ভিডিও শুনতেছেন, যদি আমাদের
প্রেক্ষিতে কাজ করতে চায় কমিশন, তাহলে কমিশনকে বাইব্যাক আইন পাস করতেই হবে। এটা করলে সরাসরি সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। আর ডিভিডেন্ড অনুযায়ী একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যাতে বিনিয়োগকারীদেরকে ইপিএস অনুযায়ী যাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়। ইপিএস হচ্ছে ফাইনালি 5 টাকা, আর কি বলে দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে 50 পয়সা। তাহলে তো হবে না। এই কোম্পানিগুলোকে তলব করতে হবে এবং খুব বাজেভাবে এদের থেকে হিসাব নিতে হবে। প্রয়োজন এদের থেকে জরিমানা করতে হবে, যে বলে দিতে হবে যে তোমরা ইনকাম করবা অর্ধেক সাধারণ বিনিয়োগকারীদের সাথে শেয়ার করতে হবে। আর বাহিরের অডিট ফার্ম দিয়ে অবশ্যই অডিট করাতে হবে। তবে এগুলো সবই ঠিক আছে, কিন্তু যদি সাধারণ বিনিয়োগকারীদের একেবারে প্রত্যক্ষভাবে উপকার করতে চায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাহলে তাদেরকে এই আইনটা পাশ করে যেতে হবে। বাইব্যাক আইনটা, যদি আইনটা তারা পাশ করতে পারে, এটা সরাসরি সাধারণ বিনিয়োগকারীরা উপকৃত হবে। এটা কিন্তু আর অন্য কোনো সরকার আসলে, এখন যে সরকার, তারা তো আর একেবারে সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে আসেন নাই। সুতরাং ওনাদের পক্ষে এই কাজটা করে যাওয়া সম্ভব। এই বাইব্যাক আইনটা যদি ওনারা করে যেতে পারে, তাহলে এই আইনটা থাকবে। যদি ওনারা না করে চলে যায়, নতুন কোনো সরকার ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে, এই আইন আর কোনোদিন পাস হবে না। কারণ এটা সরাসরি এই বাইব্যাক আইনটা সরাসরি কোম্পানির বিরুদ্ধে চলে যায়। যে কোম্পানিগুলো লিস্টেড হয় তাদের বিরুদ্ধে যাবে। বিরুদ্ধে কিভাবে যাবে? একটা নির্দিষ্ট দামের পরে শেয়ারের প্রাইস নিচে চলে আসলে কোম্পানিকে কিনতে হবে। তখন আসলে আজে বাজে কোম্পানি, এলোমেলো কোম্পানি, ভুয়া কোম্পানিগুলার এই মার্কেটে লিস্টেড হবে না। তারা আসতে চাইবে না এই মার্কেটে। ভালো কোম্পানিগুলো মার্কেটে আসবে। ভালো কোম্পানিগুলো লিস্টেড হইতে চাবে এই মার্কেটে। তো সুতরাং এটাতে আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীরা আমার এই ভিডিওটা আপনারা ভালোভাবে শেয়ার করবেন এবং সবাই এই ব্যাপারে সোচ্চার থাকবেন যে কমিশন যাতে বাইব্যাক আইনটা পাশ করে যায় অন্তত। কারণ এখানে একটা কথা বলতে হয় রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে অলরেডি নির্বাচন কমিশন যেটা গঠন হয়ে গেছে, কমিশনাররা, তো এই কারণে হয়তো খুব ভোটের দিকে হয়তো যাচ্ছে বর্তমান সরকার আস্তে আস্তে ভোট দেওয়ার। এবং ডক্টর ইউনূস কিছুদিন আগে একটা মনে হয় 4-5 দিন আগে টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন, এবং উনি মনে হচ্ছে যে উনি খুব দ্রুতই যে ভোট দিয়ে উনি হয়তো দিয়ে দিতে পারে, খুব বেশি সময় ওনারা নেবে বলে মনে হচ্ছে না এখন আর। তো সুতরাং তার আগেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত হবে বাইব্যাক আইনটা পাশ করা। তাহলে এটাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য অন্যতম রক্ষা কবচ হবে বলে আমি মনে করি। কমিশনকে ধন্যবাদ কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর বর্তমানে যে মার্কেট, আশা করি একদম সকাল হওয়ার বাকি। আমার কাছে মনে হচ্ছে অন্তত গত 2 দিনের মার্কেট দেখে যে সমস্ত আধার কাটা শেষ, এখন হয়তো সুন্দর একটা সকালের অপেক্ষায় আমরা আছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।